হ্যালো, গুড মর্নিং। আজ 30শে ডিসেম্বর। আজকে আমাদের পুরুলিয়ায় দ্বিতীয় দিন। আজকের দিনটা আমরা পুরুলিয়ায় ঘুরে বেড়াবো। এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্কুটি নিয়ে পুরুলিয়ার বাকি জায়গাগুলো ঘুরতে। গতকাল আমরা পুরুলিয়া এসেছিলাম স্কুটি নিয়ে। এবার আমরা ছিলাম পুরুলিয়া ইউথ হোস্টেলে, তো সেখান থেকে রাত কাটিয়ে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমরা একটু অন্যরকমভাবে যাচ্ছি। আমরা প্রথমেই যাচ্ছি মুরুগুমা ড্যাম। মুরুগুমা ড্যাম যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা নিয়েছি সেটা হচ্ছে রাঁচি পুরুলিয়া হাইওয়ে। এই হাইওয়ে দিয়ে আমরা সোজা মুরুগুমা ড্যাম যাব। তবে যাওয়ার রাস্তায় আমাদের পড়বে বেগুনকোদর বলে সেই বিখ্যাত জায়গাটা। এখন আমরা রাঁচি হাইওয়েতেই আছি, আর কিছুটা গেলেই এই হাইওয়ে থেকে ছেড়ে বাঁ দিকে মুরুগুমা ড্যামের দিকে যাওয়ার রাস্তাটা নিয়ে নেব। এই আমরা যেখান থেকে ছিলাম পুরুলিয়া ইউথ হোস্টেল, সেখান থেকে এই মুরুগুমা ড্যামের দূরত্ব দেখাচ্ছে প্রায় 45 কিলোমিটারের একটু বেশি। তো আমরা এখন সেইখানেই চলেছি। সকালবেলা ঠান্ডার ইমেজ খুবই ভালো, ঠান্ডাটা যথেষ্টই লাগছে। তো আমরা সমস্ত রকম প্যাকিং হয়ে বেরিয়েছি, তো চলেছি স্কুটি নিয়ে। এই যে সামনে বোর্ডটাও দেখাচ্ছে, ওই দেখো মরুকুমা বাঁধ এখান থেকে 25 কিলোমিটার। এটা মুরুগুমা ড্যাম যাচ্ছে তো? হ্যাঁ, ম্যাপে দেখাচ্ছিল, তাও একবার জেনে নিলাম সঠিকভাবে ম্যাপটা ঠিক ফলো করতে পারছি কিনা সেটার জন্যেও। লাগলো। এগুলো নদী, এটা একটা নদী। নদী হবে না, তো লেখা নেই। জলের তোড়ে পাথরগুলো চলে এসছে। এবার কি দেখাচ্ছে? এই যে বেগুনকেদর হেলথ সেন্টার, একটু আগে আমরা বেগুনকেদর হাই স্কুল পেরিয়ে এসেছি। বেগুনকেদর বাজারও যথেষ্ট বড়, বিশাল বড় এবং একটা টাউনশিপ এরিয়ার মতো। এটা বেগুনকেদর হচ্ছে পঞ্চায়েত ভবন। তো বিশাল এরিয়া বেগুনকেদরে শুধু জায়গাটাকে সবাই বদনাম করে। বেগুনকেদর যথেষ্ট টাউনশিপ এরিয়া। এখন বেগুনকেদর পেরিয়ে মুরুগুমা ড্যামের দিকে চলেছি। এই তো সামনেই মুরুগুমা ড্যাম, আমরা এসে গেছি। মুরুগুমা ড্যামের ওয়েলকাম বোর্ডও আমরা সামনেই দেখতে পাচ্ছি। বাঁধটাও তো বিশাল বড় বাঁধ আমরা দেখতে পাচ্ছি। বাঁধের ওপর দিয়ে লোকজন হাঁটাচলা করছে, গাড়িও চলছে। এই যে আপনাদেরকেও দেখাতে পাচ্ছি ওয়েলকাম গেটটা, পাশে সিঁড়িও দেখতে পাচ্ছি। আমরা উপরে উঠবো, উপরে ওই পাশে বাঁধ দিয়ে বাঁধের ওপরে ওঠারও জায়গা আছে, সেটা দিয়েও আমরা উপরে উঠবো। আপাতত এখানে উঠে কিছু সেলফি তুলি। এখান দিয়ে আমাদের দেখা হয়ে গেছে, সেলফি তোলাও হয়ে গেছে। এবার আমরা চলেছি বাঁধে, যেখান দিয়ে গাড়ি ওঠে সেই জায়গা দিয়ে। সামনে একটুখানি গেলে এই যে চলে এসেছি। এখান দিয়ে ঘুরে আমরা বাঁধে উঠবো। উঠে এই বাঁধটা দিয়ে ঘুরে নেবো, শেষ মাথা পর্যন্ত যাব। ঘুরে তারপরে আবার আমরা মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্ট যেটা আছে সেইখানে যাব। হ্যাঁ।
ড্যামের বাঁধ থেকে আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা ড্যামের যে ভিউ পয়েন্ট আছে পাহাড়ের উপরে সেইখানে চলেছি। রাস্তাটা যথেষ্টই স্টিপটা দেখেছো, স্টিপনেসটা দেখেছো, কত খাড়াই দেখেছো। খুব সাবধানে উঠতে হচ্ছে, যথেষ্ট টার্নিং হচ্ছে, ব্লাইন্ড কার্ভও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ব্লাইন্ড কার্ভ রয়েছে, আমরা এটা দিয়ে উঠছি, যথেষ্ট স্টিপ আছে। যদিও আমাদের স্কুটিতে আমরা দুজনেই উঠছি, কিন্তু যত স্পিড লিমিট মেনটেন করেই আমরা উঠছি। অনেকটাই উপরে চলে এসেছি, অনেক স্টিপ রাস্তা, আর সামনে কার্ভ আছে। হ্যাঁ, এই আমরা চলে এসেছি মুরুগুমা ভিউ পয়েন্টে। এবার এখানে গাড়ি রেখে দেখি কোথায় পার্কিং আছে, সামনেই বাইক রাখি, রেখে আমরা ভিউ পয়েন্টে যাব। এইটা ভিউ ওই যে মুরুগুমা ড্যাম, ওইখানে ওইদিকে চামতাবুরু পাহাড়, ওইদিকে বাঁধটা, ওই দিক থেকে আমরা এলাম। আর এই যে এটা উপরে উঠে যাওয়ার রাস্তা। এবারের মতো মুরুগুমা ড্যামকে টাটা বাই বাই। এবার আমরা চললাম ময়ূর পাহাড়ের দিকে। সামনেই গাড়ি আসছে, সাইড করে স্টিফনেস দিয়ে অনেকটাই রাস্তা যেতে হয়, প্রায় 10-12 কিলোমিটার রাস্তা, না 15 কিলোমিটার রাস্তা, দেখি কতটা যেতে হয়, গিয়ে আমার কথা হচ্ছে। আমরা এখন যাব ময়ূর পাহাড় চড়তে। হ্যাঁ, এই নামা হ্যাঁ, তুমি করো, কিন্তু আমি তো তাকাতে পারছি না। তুমি ভিডিও করছো, কিন্তু আমি তো তাকাতে পারছি না। ওই দেখো পাহাড়গুলো আবার দেখা যাচ্ছে। এবার আমাদের নামার পালা। আরে রাস্তার নিচের দিকে নামছে, এটাও নেই। তুমি বাঁদিকটা তোলো না, বাঁদিকে ধরো না, কোনটা বাঁদিকে ধরো। বন্ধুরা, খুব সুন্দর একটা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলেছি, আর আমরা অনেকটাই চলে এসেছি। এবার আমাদের গন্তব্যের কাছাকাছি এসেও পড়েছি। এই যে ময়ূর পাহাড়ে যাওয়ার জন্য পার্কিং, আর সামনেই পাহাড়ে ওঠার সিঁড়ি আছে। তো এখানে আমরা গাড়িটা রাখবো, রেখে ভিতরে যাব। দেখি পার্কিং খুব সম্ভবত বাইকের জন্য 10 টাকা করে লাগছে। এখানে ছোটোখাটো জিনিসপত্রের দোকান আছে, খাবার দোকান আছে, আখের রস আছে। তো আমরা 2 গ্লাস আখের রস খেয়ে নিলাম। এই টুকটাক দোকানগুলো দাঁড়িয়ে একটু জিনিসপত্র দেখছি। এরপর সামনের দিকে পাহাড়ে ওঠা শুরু করলাম। এই যে পাহাড়ে উঠছি, এখানটা সিঁড়ি নেই, এখানটা এমনি হেঁটে ওঠার রাস্তা। তবে শুনলাম আগে গিয়ে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে আমরা উঠবো। আর ওয়াচ টাওয়ারের
ওই জায়গাটা ওঠার জন্য ভালো সিঁড়ি আছে। এখানটা এসেও একটা খুব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। একটা ভালো করে ছবি তুলে আমার সামনে দিই। पापा मम्मी क्या रितिशा के तो ना पापा मम्मी क्या এটা সেই ওয়াচ টাওয়ারের কাছে যাওয়ার সিঁড়ি। আর পাহাড়ের ওপরে ওয়াচ টাওয়ারটা তৈরি হয়েছে। আর এই সামনেই হনুমানজির মন্দিরটা রয়েছে। তো কিছুদিন আগে পর্যন্ত ময়ূর পাহাড়ে সবাই আসতো এই হনুমানজির মন্দির পর্যন্তই, কারণ ওয়াচ টাওয়ারটা ছিল না। ওয়াচ টাওয়ারটা খুব অল্প দিন তৈরি হয়েছে। এখান পর্যন্ত এসে চারিদিকে ভিউ দেখতো, চলে যেত। তো এখন আরও ভালো সুন্দর করে দেখার জন্য ওয়াচ টাওয়ারটা তৈরি হয়েছে এবং সকলের জন্য খুলেও দেওয়া হয়েছে। এই যে ওয়াচ টাওয়ারটা খুব সুন্দর, সবাই উঠতে পারছে। আমরাও ওখানে চলেছি, এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। লোকজন আছে, প্রচুর ভিড়ও আছে। এই যে আমরা ওয়াচ টাওয়ারের ওপরে চলে এসেছি। এই লোকাল কিছু ছেলে মেয়ে এখানে ঘোরাঘুরি করছে। এরা আবার মানুষের কাছ থেকে খুব পয়সা চাইছে। তো যাকে সে কথা বাদ দিন, ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউটাও খুব সুন্দর, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য কুয়াশা আছের জন্য খুব স্পষ্ট দূরের ভিউটা খুব স্পষ্ট হচ্ছে না। তো তাও আমরা যতটা পারছি ছবি তুলছি। এই সামনের পাহাড়গুলোর নাম জানি না, নাম অজানা। তবে খুব সুন্দর লাগছে ওয়াচ টাওয়ারটায় উঠে। জায়গা আপাতত ওয়াচ টাওয়ার থেকে দেখা হয়ে গেল, অনেক ছবিও তুললাম, সেলফিও তুললাম। তারপর ভিড়ও আছে, প্রচুর মানুষজন উঠতে চাইছে, সেই জন্য আর বেশি সময়টা এখানে নষ্ট না থেকে আমরা এবার নিচের দিকে নেমে যাব। তো দেখি আর একবার শেষ মুহূর্তের জন্য আর একবার ক্যামেরাটা চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আমরা নেমে যাব। আচ্ছা, বন্ধুরা, আমরা ময়ূর পাহাড় থেকে বেরিয়ে এবার চলেছি মার্বেল লেকের দিকে। এখন সময় 2টো বেজে গেছে, জানি না আজকের মধ্যে কতটা কমপ্লিট করতে পারবো। এইবারে এই ট্যুরটা আমরা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলাম। আমরা তাহলে ময়ূর পাহাড় থেকে বেরিয়ে পড়লাম, এবার চলেছি মার্বেল লেক। পাহাড়ের এই আঁকা বাঁকা পথগুলোতে চলতে চলতে পাহাড়ের রাস্তায় চালানোর নেশা লেগে যায়। তো আমারও খুব ভালো লাগছে। কালকে আমি বিকেলে বা সন্ধ্যের সময় এই রাস্তা দিয়ে চালিয়েছিলাম, আবারও আজকে পাহাড়ের রাস্তা দিয়ে চালাচ্ছি। কালকেও সকালের দিকটা হয়তো চালাবো, কিন্তু তারপর তো আমাদের ফিরতে হবে। খুব অল্প সময়ের জন্যই আমরা এই ট্রিপটা এসেছিলাম। দেখি সব তো দেখা হয়তো কমপ্লিট করতে পারবো, কারণ জানি না প্রায় 3টে বেজে গেছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে সবটা দেখার চেষ্টা করছি। আমরা এখন মার্বেল লেকে চলে এসেছি। মার্বেল লেকে এসেই দেখছি বিপত্তি। এখানে গেট বন্ধ করা, মানে লোহার বেড়া দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু মানুষজন কি আর মানবে? সে পাশে একটা রাস্তা তৈরি করে নিয়েছে, সবাই সেটা দিয়ে গলে মার্বেল লেকের দিকে যাচ্ছে। আমরাও সেটা দিয়ে গলে ঢুকে পড়ে এই মার্বেল লেকের জলের কাছে আমরা চলেছি। খুব সুন্দর লাগছে। এখান থেকে সানসেটটা দেখতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়। দেখি যতটুকু পারি ক্যামেরাবন্দি করিয়ে নিয়ে এর পরের গন্তব্যে আমরা যাব।
দিচ্ছে না কেন? মার্বেল লেক থেকে উপরে উঠে পড়েছে, এবার পার্কিংয়ের দিকে চলেছে। দাদু বার ওখান থেকে করেছো? গাড়িও নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এবার চলেছি পার্কিংয়ের জায়গাটা এগুলো করবো, তাই একটু আস্তে আস্তে যাচ্ছি। এরপর পিচ রাস্তায় উঠে পড়বো। পিচ রাস্তায় উঠে আমাদের সোজা গন্তব্য হচ্ছে বামনি ফলস। এখানেও যেমন ভিড় হয়েছে, আশা করছি অন্যান্য স্পটগুলোতেও প্রচুর ভিড় হবে। বামনি ফলসে তো কাছাকাছি চলে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছি গাড়ির লাইন বেশ ভালোই আছে। দেখি একটা জায়গা পার্কিংয়ের খুঁজে গাড়িটা রেখে আমরা বামনি ফলসে নামবো। অনেক আগে থেকেই গাড়ি থেকে লোকজনকে নামিয়ে দিয়েছে, তারা হেঁটে চলেছে। যারা উঠছে তাদেরকে জিজ্ঞাসা করো। নিচে দেখে বন জঙ্গল কিছু করছো? হাসি মুখে এবার পাহাড় চড়তে হবে। বামনি ফলসে অর্ধেকটা ঢালাই সিঁড়ি আছে আর অর্ধেকটা পাথর আছে। তো অর্ধেকটায় ঢালাই সিঁড়ি, মানে যেখানে ভিউ পয়েন্ট পর্যন্ত আছে সেখান পর্যন্তই ঢালাই সিঁড়িটা রয়েছে। তারপরে নিচে যাওয়ার জন্য পাথরের মধ্যে এই যে আমরা পাথর দিয়ে উপরে উঠে আসছি, সামনেই সেই ভিউ পয়েন্টটা, এটা ভিউ পয়েন্ট। বামনি ফলস থেকে উঠে এসে আমরা টুকটাক টিফিন করে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা চলেছি দুর্গা ফলসের দিকে। দুর্গা ফলস এখান থেকে খুব বেশি দূরত্ব নয়, কাছেই। বামনি ফলস থেকে দুর্গা ফলসের দূরত্ব ওই 1.5 কিলোমিটারের মতন। তো সময় খুব একটা লাগবে না। তো আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরেই এগিয়ে চলেছি। এই সামনেই দুর্গা ফলস দেখতে পেয়ে গেছি। কটা বাজে গো? ঢোকাবো তো? দুর্গা ফলসে যাবে তো? হ্যাঁ যাবো, তবে নিচে যদি নামতে হয় নামবো না। বেশি নামতে হবে না।
এটা বেশি বড় না। দুর্গা ফলসে বামনি ফলসের মতন অমন সিঁড়ি নেই, এখানে পাথর সাজিয়ে সাজিয়ে নামার রাস্তা। সেই জন্য আমি একাই চলেছি দুর্গা ফলসের দিকে। দুর্গা ফলস দেখে আবার এই ওপরে উঠে চলেছি। উপরে উঠে আবার দেখি কোন দিকে যাওয়া যায়। এটা দুর্গা ফলসের সামনে ছোটোখাটো টুকিটাকি জিনিস বিক্রি হচ্ছে। এখানকার সমস্ত ভিউ পয়েন্টেই আশপাশ এরকম টুকিটাকি জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। দুর্গা ফলস থেকে আর কোথাও না গিয়ে আমরা সোজা চলে এসেছি আপার ড্যামে। এই আপার ড্যামে উঠছি, সামনেই আপার ড্যাম দেখা যাচ্ছে। তো আমরা ওইখানে কিছুক্ষণ থাকবো। এই এসে গেছি আপারটা। আর একটু সামনে এগিয়ে এই বাঁধের ওপরই দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ওয়াটার ব্রেক নেবো, নিয়ে তারপর চিন্তা করে দেখবো আর কোথাও যাওয়া যায় না সোজা আমরা ড্যাম থেকে হিল টপ হয়ে ইউথ হোস্টেলে চলে যাব। তা ঠান্ডাটা ভালোই পড়েছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, গা হাত পা কেঁপে যাচ্ছে। তো দেখি তারপরে কি করা যায়। এই হেই, এটা জেনারেটর রুম, এটা জেনারেটর রুম। সামনে লেবু চা বিক্রি হচ্ছিল দেখেছিলাম, দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা একটু লেবু চা খাবো, খেয়ে বিস্কুট টিস্কুট খেয়ে তারপরে আবার আমরা চলতে শুরু করবো। পেয়ে গেছি লেবু চা, এইখানটায় দাঁড়াই, দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নিই, তারপর আবার দেখি কি করা যায়। ওই যে সূর্যি মামা, সূর্যাস্তের সময় হয়েছে, আর একটু পরেই অস্ত যাবে। তো তারপর এখানে সমস্ত লাইট চলে যাবে। লাইট জ্বলে গেলে খুব ভালোই লাগবে, কিন্তু দাঁড়াতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। অল্প কিছু সময় থেকেই এখান থেকে বেরিয়ে যাব। আপার ড্যামে আমরা কিছুক্ষণ ছিলাম, সেখান থেকে বেরিয়ে পড়েছি। তারপরে আমরা হিল টপে চলে এসেছি। এই যে হিল টপ দিয়ে আমরা যাচ্ছি, হিল টপ দিয়ে গিয়ে আমরা সিরকাবাদের রাস্তা ধরে সোজা আমাদের ইউথ হোস্টেলে চলে যাব। হিলটপ হয়ে আমরা এই যে সিরকাবাদের রাস্তার যে ভিউ পয়েন্ট আছে তার কাছাকাছি চলে এসেছি। সামনেই যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, তো আমরা ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে যে ভিউ পয়েন্টটা থেকে একটু দেখবো, দেখে আবার আমরা চলতে শুরু করবো। এইটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট, যেখান থেকে রাস্তাটা লুপের মতন বেঁকে গেছে। এটাকে অনেকে যে ভিউ পয়েন্ট বা এস ভিউ পয়েন্টও বলে। খুব সুন্দর লাগছে দেখতে উঁচু থেকে নিচের রাস্তাটা। ভিউ পয়েন্টে কিছুক্ষণ থেকে আবার আমরা চলতে শুরু করলাম। এবার ওই রাস্তাটা দিয়েই আমরা যাব সিরকাবাদ ধরে দামনা হয়ে পুরুলিয়ার দিকে। এই যে চলতে শুরু করলাম, গাড়িগুলো যাচ্ছে, এর সাথে আমরাও চলেছি। সিরকাবাদ পেরিয়ে আমরা চলেছি পুরুলিয়ার দিকে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি কুয়াশায় ঢাকা বড় পাহাড়। ওই যে দেখা যাচ্ছে ডান দিকে বড় পাহাড়। তো আমরা এটা দিয়ে দেখতে পুরুলিয়া চলে যাব। এখান থেকে আমরা যাব দামনা হয়ে পুরুলিয়া। আমাদের আর 15-20 মিনিট সময় লাগবে, তার মধ্যেই আমরা পুরুলিয়াতে পৌঁছে যাব। সামনে কুয়াশায় ঢাকা যে পাহাড়টাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে খুব সম্ভবত বড় পাহাড় বলে। তো দেখতে খুবই সুন্দর লাগছে।
এখান থেকে আমরা একটু দাঁড়াই, দেখলাম, ছবিও তুললাম, তুলে আবার সামনের দিকে এগিয়ে যাই। বলছো হ্যাঁ, রাত্রিবেলা কিছু দেখতে পাইনি কালকে। গতকাল আমরা এসে পাহাড় চড়ার নেশে আমাদের হোস্টেলে না গিয়ে আমরা আগে সোজা চলে গিয়েছিলাম আপার ড্যাম দেখতে। তো আপার ড্যামে অনেকক্ষণ ছিলাম, সেখান থেকে সন্ধে হয়ে যাওয়ার পর বেরিয়েছিলাম। তো বেরিয়ে এই রাস্তা দিয়েই সিরকাবাদ হয়েই আমরা পুরুলিয়া গিয়েছিলাম। তো তখন অন্ধকার থাকার জন্য কিছু দেখতে পাইনি। আজকে খুব সুন্দর লাগছে, আশপাশে ক্ষেতগুলো, অনেক সর্ষে ক্ষেত রয়েছে। আর এই যে এদিক থেকে আমরা ডান দিকে ঘুরে যাব, ঘুরে দামনা যাব, দামনা গিয়ে ওখান থেকে আমরা পুরুলিয়া চলে যাব। আজও সন্ধে প্রায় হয়ে এসেছে, ঠান্ডাও প্রচুর পড়েছে। আমরা পুরুলিয়া চলে এসেছি, আর এই সামনেই ইউথ হোস্টেল, এই ইউথ হোস্টেলে গেটে ঢুকে পড়ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। আর ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।